হবে না লুকোচুরি যে খেলায় প্রাণের যত দেয়া নেয়া। একটা মহিলা পরিচালিত বাংলা গানের দল, তারা এখানে কিন্তু অতিথি তালিকায় কোনো তারা এখানে নিয়ন্ত্রণ করেন নিজের মহিলা ছাড়া। সেই জন্য আমাদের আসার সৌভাগ্য হয়েছে। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবো এবং এই বৈশাখী আড্ডা, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, বৈশাখী আড্ডা শুধু নিছক আড্ডা নয়, এটা বাংলা সংস্কৃতির আরও বেশি, যাতে বাংলা সংস্কৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের একটা সম্পর্কটা খুব দীর্ঘস্থায়ী হয়, সুদৃঢ় হয়, এই ধরনের আড্ডাগুলো তাকেই সুনিশ্চিত করে। কাছের লোকেরা, বিশেষ করে সন্তানসম যারা, তারা যখন ভালো কিছু করে না, তখন গর্বে বুকটা এতটা চওড়া হয়ে যায়। আমার এই বয়সে তো নতুন করে পাওয়ার কিছু নেই, আমি যা আছি এইটাই থাক। কিন্তু যখন দেখি যে আমার মেয়েরা, আমার ছেলেরা, তারা কিছু করছে, মানুষকে পরিবেশনার মাধ্যমে সম্মোহিত করছে, তখন খুব ভালো লাগে। তা আজকে সেই আবেশটা মনের মধ্যে সবসময়ই ঘুরপাক খাচ্ছে যে আমার মেয়েরা আজকে অসাধারণ পারফর্ম করেছে, যে ওরা একটা এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছে, তাতে এত মানুষকে ডেকেছেন এবং প্রত্যেকে এসছেন ওদের ডাকে সাড়া দিয়ে। তার কারণ অবশ্যই ওদের যে নিষ্ঠা, সেটাকে শ্রদ্ধা জানিয়েই কিন্তু সবাই এসছে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। মূলত আমরা সঙ্গীত চর্চা করি, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণমূলক অনুষ্ঠানগুলো করে থাকি, কিন্তু আজকে আমাদের যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে এই অনুষ্ঠানটার আয়োজন আমরা বা উদ্যোগ আমাদের এই মহিলা দ্বারা পরিচালিত গানের দল ভৈরবী। এই ভৈরবীর সদস্য যারা আছে, সদস্যাই বলবো, এখন সবাই মহিলা। আমরাই এটার আয়োজন করেছি, আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন অনেক গুণীজনেরা। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে, ধন্যবাদ তাদের জানাই। রানার রিপোর্ট, এস নিউজ।